আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল 24 এর আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমেরি নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হজ গ্রুপ। দর্শক মণ্ডলী, আপনাদের আরও একবার অভিনন্দন জানাচ্ছি, রমাদানুল করিমের খোশ আমদেদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমরা আজকে তারুণ্যের ইসলাম অনুষ্ঠানে দুজন তরুণকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ঠিক বামেই রয়েছেন হাফেজ মাবরুর বিন ইকবাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমাদের সঙ্গে আরও রয়েছেন লাবিব বিন মোশাররফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। দুজনকে অভিনন্দন আমাদের অনুষ্ঠানে। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলতে চাই আমাদের সমাজ, একটি সুন্দর সমাজ যেহেতু প্রত্যাশা করি, সমাজের অভ্যন্তরীণ ফিতনা ফাসাদ, সমাজের অভ্যন্তরীণ কুসংস্কার, অভ্যন্তরীণ শান্তি নিশ্চিতকরণে ইসলামকে শিক্ষা দেয়, এই সকল বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে লাবিব বিন মোশাররফ, তোমার কাছে আসতে চাই। সমাজের অভ্যন্তরীণ ফিতনা ফাসাদ যেগুলো আমাদের মধ্যে বিদ্যমান চলমান, সেগুলো কি কি, আর সেগুলো থেকে বিরত থাকতে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। সমাজের অভ্যন্তরীণ যে ফিতনা ফাসাদ আমরা দেখতে পাই, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের পারিবারিক যে বন্ধন। এই বন্ধনের মাঝে অনেক সমস্যা ইদানিং দেখা যায়। পাশাপাশি আমরা দেখতে পাই যে আমাদের পারিবারিক জীবনের পাশাপাশি সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের সকল অবস্থায় যেই ফিতনা কিংবা যেই ঝামেলা, বিশৃঙ্খলা দেখা যায়, এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহর যে প্রদত্ত দিন, সেই দিন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আনা। আমরা যদি দেখি যে একটি পরিবার তখনই নিজেদের মধ্যে দ্বন্দ্বে পড়ে কিংবা নিজেদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে যখন তারা আল্লাহর প্রদত্ত যে নীতিমালা আছে সেই নীতিমালার বাহিরে গিয়ে অন্য কোনো নীতিমালা অনুযায়ী তার জীবন পরিচালনা করে। আমরা যদি দেখি যে সমাজের একটি বিশাল সমস্যা হচ্ছে সম্পদ ভাগাভাগি যে বিষয়টা। তো পরিবারের ভিতরে যে সম্পদ ভাগাভাগি নিয়ে যেই ঝামেলা সৃষ্টি হয়, সেটার অন্যতম কারণ হচ্ছে কোরআন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আনা। রমাদানের এই সময় আমাদেরকে সকলকে অনুধাবন করতে হবে যে আসলে কোরআন কিভাবে আমাদের অভ্যন্তরীণ সম্পর্ক কিংবা অভ্যন্তরীণ ভালোবাসা বৃদ্ধি করে। আমরা বারংবার দেখি যে একটি পরিবার যখন নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি করে, তখন এই সমস্যা ধীরে 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 বৃদ্ধি পেতে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে শয়তান চায় যে একটি পরিবার যেন ভাগ হয়ে যায়, একটি পরিবারের মধ্যে যেন সব সময় বিশৃঙ্খলা চলমান থাকে। তো সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের কাছে প্রেরণ করার মাধ্যমে আমাদেরকে একটি উদাহরণ কিংবা আমাদেরকে একটি মিসাল দিয়েছেন যে কিভাবে আসলে নিজেদের জীবনকে তার নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে হবে। এই পরিচালনার মাধ্যমে যেটা হবে যে আমরা যেমন পারিবারিকভাবে, আমরা যেমন সামাজিকভাবে শান্তিতে থাকব, একইভাবে আমরা অ্যাড্রেস করতে পারবো যে কোন কোন ফাসাদের কারণে আমাদের সমাজ এত উত্তপ্ত কিংবা আমাদের সমাজে এত সমস্যার দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আল্লাহ রাসূল তার পুরো জিন্দেগি আমাদেরকে উদাহরণ হিসেবে দিয়েছেন। আমরা যদি দেখি যে যে কোনো সমস্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্ত মাথায়, খুব প্রজ্ঞার সাথে সেগুলো সমাধান করতেন। এখানে কোনো প্রকার সমস্যা দেখা যেত না। কিন্তু এই জামানায় এসে আমরা যখন দেখতে পাই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বনে বনে দ্বন্দ্ব, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেকার যেই দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে ইসলাম থেকে দূরে সরে আসা। তো তরুণদের মাঝে আমরা যেই পরিবর্তনটা দেখতে পাচ্ছি যে আমরা সমাজে যখন চলি কিংবা আশপাশে আমরা ঘোরাফেরা করি, তখন দেখতে পাই যে তরুণ সমাজ খুবই উগ্র হয়ে গিয়েছে। তো সেই জায়গায় আমাদের উচিত যে যেই ফাসাদ সৃষ্টি হচ্ছে সেটা সমাধান কোরআনের কাছে চাওয়া। কোরআনের কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে বারাকা দান করবেন, আমাদের উপর যে রহমত দান করবেন, সেটাই যথেষ্ট হবে এই সমাজকে সকল প্রকার ফাসাদ থেকে মুক্ত রাখার জন্য। জাযাকাল্লাহু খায়রান। হাফেজ মাবরুর বিন ইকবাল, আসতে চাই। সমাজের শান্তি প্রতিষ্ঠায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরুণ ছিলেন, যুবক ছিলেন, তিনি তার সেই যৌবনকালে তরুণ অবস্থায় সমাজকে শান্ত করতে কি ভূমিকা রেখেছিলেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, অর্থাৎ তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না সেখানে ইসলাহ হওয়ার পরেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখতে পারি যে খুব অল্প বয়স থেকেই কিন্তু সমাজকে নিয়ে তিনি ভেবেছেন। সমাজের অগ্রগতির জন্য তিনি অত্যন্ত ছোট বয়সেই কিন্তু যুদ্ধ করেছেন, লড়াইও করেছেন, এবং কি সমাজ কল্যাণের কথা চিন্তা করে তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল ফুজুল নামে। তো আমরা এই দিকটা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নেতৃত্বের গুণাবলী, এটা মূলত সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করার মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছিল। আমরা আরেকটু বিস্তারিতভাবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরেকটু সামনের দিকে যাই, যখন তার উপর ওহী আসলো তখন কিন্তু তিনি সমাজে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, তাকে সবাই আল আমিন বলতেন। আমরা আরও দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন গোত্রে গোত্রে বছরের পর বছর, দশকের পর দশক ধরে দ্বন্দ্ব লেগেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই দ্বন্দ্বগুলো মিটিয়ে দিয়েছেন। সবাইকে ইসলামের সুশীতল ছায়ায় এনে একটা সুন্দর সমাজ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন। তো এইখানে আমরা দেখেছি ইসলাম তো অবশ্যই শান্তির কথা বলে এবং সে কখনোই কোনো ফিতনা ফাসাদ করার সুযোগ দিবে না কাউকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে নিজের চারিত্রিক মাধুর্য এবং তার যে ইনসাফ পরায়ণ যেই নীতি ছিল, সেই নীতির মাধ্যমে কিন্তু সমাজে প্রতিষ্ঠা করেছেন। কোনো একজন ইহুদি এবং একজন মুসলমানের মধ্যেও যদি কোনো একটা দ্বন্দ্ব বিবাদ থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইনসাফের পক্ষ নিতেন। এমন না যে সে মুসলমান কিংবা সে আমার কাছের লোক কিংবা আমার পরিবারের লোক দেখে আমি তাকে অগ্রাধিকার দিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনোই করেননি। এইরকম বেইনসাফি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এবং আমি মনে করি যে এই সমাজের যে ফিতনা ফাসাদ, অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষ, এগুলার পেছনে আমাদের লাবিব ভাই যেহেতু বলেছে পারিবারিক দিকটির কথা বলেছে, আমি দ্বিতীয়ত কারণটি উল্লেখ করতে চাই, সেটা হলো গিয়ে সমাজের ভঙ্গুর যেই বিচার ব্যবস্থা। আমরা যদি আমাদের বিচার ব্যবস্থাকে সুন্দর করে গুছিয়ে আনতে পারি, বিশেষ করে ইসলাম কিন্তু এই ব্যাপারে সুন্দর নির্দেশনা দিয়েছে। ইসলামের যে বিচার ব্যবস্থাগুলো আছে সেখান থেকে কিন্তু হুকুম আহকামগুলো যদি আমরা আমাদের সমাজে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু সমাজে অন্যায় অনাচার বিভেদ, হিংসা দ্বন্দ্ব সব কিছু দূরীভূত হয়ে যাবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা সিরাত পড়ে আমরা কিন্তু সেটার একেবারে বাস্তব ইমপ্লিফিকেশন আমরা দেখতে পেয়েছি, রিফ্লেকশনটা আমরা পেয়েছি। তো আমার মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনই ছিল সমাজ সংস্কারের পক্ষে। তিনি রাষ্ট্র গড়ার আগে সমাজ গড়েছেন, সমাজ গড়ার পর সমাজের মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি রাষ্ট্র গড়েছেন। তো ইসলাম এই ব্যাপারে একটি পরিপূর্ণ নিদর্শন আমাদের সামনে তুলে ধরেছে। জাযাকাল্লাহু খায়রান। দর্শক মণ্ডলী, একটু বলতেই হয়, আমাদের তরুণরাই পারে সমাজকে পরিবর্তন করতে, তরুণরাই পারে সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত এগুলোকে নষ্ট করে দিয়ে এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজকে শান্ত করতে। আমাদের তরুণরা যদি এগিয়ে আসে তাহলে শত শক্তি যদি আমাদের সামনে দাঁড়ায়, সেটার মোকাবেলার জন্য আমাদের তরুণরাই যথেষ্ট, যেটা আমরা দেখেছি। দর্শক মণ্ডলী, তরুণ অবস্থায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে অনেক কিছু দিয়েছেন, সমাজের শান্তি প্রতিষ্ঠা করেছেন তিনি। তরুণের সেই অবস্থা থেকেই আমরা শুনবো রাসূলের জীবনী থেকেও সেই ইতিহাসগুলো দেখছিলেন চ্যানেল 24-এর পর্দায় পবিত্র মাহে রমাদানে আপনাদের সকলের প্রিয় ইসলামিক অনুষ্ঠান তাসমির নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হজ কাফেলা। বিরতির পরে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে চ্যানেল 24-এর আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমিরি নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হজ কাফেলা। দর্শক মণ্ডলী, আমরা আজকে তরুণদের কাছে এই সমাজকে পরিবর্তন করতে, সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতগুলো বন্ধ করতে তরুণরা কী ভূমিকা রাখতে পারে সে বিষয় নিয়ে শুনছিলাম। লাবিব বিন মোশাররফ, আসতে চাই তোমার কাছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তরুণ অবস্থায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন আমরা জেনেছি। আমাদের এখন বর্তমানের তরুণরা সমাজকে সুন্দর রূপ দিতে, সমাজের অভ্যন্তরীণ সব কিছু বন্ধ করতে তরুণরা কী ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আপনাকে।
তরুণ সমাজই আসলে সমাজের মূল জায়গাটা আসলে ধারণ করে। সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার ভাই যেটা বললো যে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা, পরবর্তীতে সেখান থেকে তার যেই মানুষের মাঝে ম্যান্ডেটটা ক্রিয়েট হয়েছিল, তো সেই জায়গাটা আমাদের তরুণদেরকে ধারণ করতে হবে। আমরা দেখি যে বাংলাদেশের অবস্থা অনুযায়ী যে কোনো অন্যায়, যে কোনো অপরাধ, এর বিরুদ্ধে কিন্তু তরুণরাই সর্বপ্রথম নিজেদের পদক্ষেপ গ্রহণ করে। সেই জায়গা থেকে তরুণদের উচিত প্রত্যেক পাড়ায় পাড়ায় একটি করে সংস্থা তৈরি করা, যার মাধ্যমে সেই সমাজের যে কোনো ধরনের অন্যায় অপরাধ তারা সেটাকে রুখে দিতে পারবে। পাশাপাশি আমরা এখন দেখতে পাই যে অনেক তরুণ ভাইরা এখনই শুরু করেছেন যে শীতকালে কম্বল দেওয়ার মাধ্যমে হোক কিংবা রমাদানে ইফতার প্রদানের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে তরুণ সমাজ এই সমাজের যেই সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস করার মাধ্যমে সমাধান করছেন। তো সেই জায়গা থেকে তরুণদেরকে আরও এগিয়ে আসতে হবে। শুধুমাত্র খেলার মাঠে নয়, বরং খেলার মাঠ থেকেই আমাদের নেতৃত্ব দিতে হবে সারা সমাজকে। কিভাবে আমরা নেতৃত্ব দিতে পারি, এটা যদি আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট কাজ শুরু করেছিলেন। তিনি প্রথমেই সমাজের সর্ববৃহৎ জায়গায় হাত দেন নাই। একইভাবে আমাদের তরুণদেরকে খুবই ছোট্ট ছোট্ট সমস্যাগুলোকে প্রথমে অ্যাড্রেস করতে হবে। এরপর আমাদের যারা মুরব্বীরা আছেন তাদের সাথে সমন্বয় করে আমাদের সকলকে এই অন্যায়, সমাজের অভ্যন্তরীণ যেই ফাসাদগুলো আছে সেগুলোকে সমাধান করতে হবে। আমরা শুধুমাত্র ফাসাদ বলতে সম্পর্কগত ফাসাদ দেখি, কিন্তু এখানে কিন্তু সামাজিক যে ফাসাদগুলো আছে এর মধ্যে অনেক ফাসাদ অন্তর্ভুক্ত। তার অন্যতম হচ্ছে অর্থনৈতিক ফাসাদ। আমরা যদি দেখি যে সমাজে বৃহৎ পরিসরে ঋণ প্রদানের মাধ্যমে যে সুদ গ্রহণ করা হয়, তার মাধ্যমে গরিবরা প্রতিনিয়ত আরও গরিব হচ্ছে, ধনীরা আরও ধনী হচ্ছে। এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে প্রথমে আমাদেরকে আর্থিক সমস্যাটাকে অ্যাড্রেস করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছেন তার বাইরে আসলে কোনো প্রকার বারাকা নাই। সেটা বোঝার মাধ্যমে, সেটা অনুধাবন করার মাধ্যমে আমাদের সকলকে এই সমস্যাগুলোকে ফেস করতে হবে। আমরা যদি এখনই অর্থনৈতিক সমস্যাগুলোর দিকে তাকাই, যে সমাজের প্রত্যেক স্তরে স্তরে দুর্নীতি, সমাজের প্রত্যেক স্তরে স্তরে চাঁদাবাজি, সমাজের প্রত্যেক স্তরে স্তরে অপরাধ, এই অপরাধগুলোকে রুখে দেওয়ার জন্য তরুণ ছাড়া অন্য কোনো মাধ্যম মানে খোলা নাই। সেই জায়গা থেকে তরুণদের উচিত প্রত্যেক স্তরে যে সমস্যাগুলো আছে সেগুলোকে একত্রিত হয়ে, সেগুলোকে আল্লাহর রজুকে একভাবে ধরে সেই সমস্যাগুলোর সমাধান করা। এই সমাধানের মাধ্যমেই সারা সমাজ ধীরে 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 একটি সুন্দর সমাজ, একটি ইনসাফ ভিত্তিক সমাজে পরিণত হবে এবং এই সমাজই একসময় আমাদের দেশকে নেতৃত্ব দিবে। এবং এই দেশ যখন ইনসাফ ভিত্তিক কিংবা তরুণদের যে ইনসাফ প্র্যাকটিস আছে কিংবা তাদের জীবনে যে ছোট্ট ছোট্ট ওয়েলফেয়ার ওয়ার্কগুলো আছে, এগুলো করার মাধ্যমে আসলে প্রত্যেক সমাজে যে পরিবর্তন ঘটবে এটি আসলে আমাদের সফলতার কারণ হবে। পাশাপাশি তরুণরা যদি চেষ্টা করেন যে সমাজের প্রত্যেক স্তরে এই দাওয়াতি প্রসেসটা চালু করে দেয় যে আমি অপরাধ করবো না, অন্য কাউকে অপরাধ করতেও দেবো না, তাহলে কিন্তু মানে বিশাল একটি অংশ এই অপরাধ থেকে দূরে চলে আসবে। যখন কেউ অপরাধ থেকে দূরে চলে আসবে তখন তার মধ্যে অটোমেটিক্যালি একটা অনুধাবন হবে যে আসলে আমি তো অন্যায়ের মধ্যে ছিলাম, আমি তো অপরাধের মধ্যে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেদায়েত দান করছেন। সেই হেদায়েতের মাধ্যমে তিনি আরও দুইজনের কাছে যাবেন, সেই দুইজন আরও চারজনের কাছে যাবে। এভাবে বৃদ্ধি পেতে পেতে আসলে আমাদের প্রত্যেক স্তরে এই ইনসাফ প্র্যাকটিস কিংবা নিজের চরিত্রকে আরও পরিবর্তন করার যে প্র্যাকটিসটা, এটা ছড়িয়ে যাবে। এর মাধ্যমে তরুণ সমাজ আসলে ইসলামের যে মূল নীতি, যে সমাজের মধ্যকার ফাসাদ কিংবা সেই ফিতনা আছে সেগুলোকে ডিল করার মাধ্যমে ধীরে ধীরে আগানো, তাহলে ইসলাম আসলে তার লক্ষ্য কিংবা যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য হাসিল করতে পারবে। এছাড়া তরুণ সমাজ যখন অলস হয়ে যায় তখন আসলে সেই সমাজই অলস হয়ে যায়। সেই জায়গা থেকে আমাদের সকলকে অলসতা থেকে দূরে চলে আসতে হবে। পাশাপাশি হিলফুল ফুজুলকে উদাহরণ হিসেবে নিয়ে প্রত্যেক ঘরে ঘরে কিংবা প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক পাড়ায় পাড়ায় একটি নতুন করে সংস্থা তৈরি করতে হবে যে আমরা এই কজন বন্ধু আছি, আমরা এই কজন বন্ধু একটি পদক্ষেপ নিলাম, নেক্সট রমাদানে আমরা এই ভালো কাজটা করব। খুবই চমৎকার অনেকগুলো পয়েন্ট আমরা পেলাম। হাফেজ মাবরুর বিন ইকবাল, আসতে চাই তোমার কাছে। রমাদান মাস এটা আমাদের কাছে অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ একটি মাস মুসলিম উম্মার কাছে। এই রমাদানকে সামনে রেখে যারা তরুণ আছে, তরুণরা কি পরিকল্পনা নিতে পারে সমাজের জন্য, মানুষের জন্য, অপরের জন্য? ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। রমাদান আমাদের জন্য অফুরন্ত এক সুযোগ নিয়ে এসেছে। আমরা রমাদানকে কাজে লাগিয়ে আমাদের নিজেদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, আমাদের অর্থনৈতিক এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে সকল জায়গা থেকেই কিন্তু আমরা আমাদের দ্বীনের খেদমত করতে পারি। আমরা আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশীদের আমরা
সহযোগিতা করতে পারি। যেমন আমরা আমাদের বাসার আশেপাশে অসংখ্য দরিদ্র অসহায় মানুষ রয়েছে, আমরা চাইলে তাদেরকে নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করতে পারি, তাদেরকে ইফতার করাতে পারি, আমরা তাদের জন্য বস্ত্র কিনে দিতে পারি। আমরা রমাদানকে সামনে রেখে এমন করতে পারি যে আমরা, বিশেষ করে লাবিব ভাই অনেকগুলো পয়েন্ট আউট করে ফেলেছেন, এখানে আমরা চাইলে তরুণ সমাজদেরকে নিয়ে আমরা এতেকাফে বসতে পারি, একসাথে ইবাদত করতে পারি, একসাথে কিয়ামুল লাইল করতে পারি, সবাইকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের যে শিক্ষাটা, এটা কিন্তু আমরা রমাদান মাসকে সামনে রেখে, বিশেষ করে মানে বাংলাদেশে মুসলমানরা কিন্তু রমাদান কেন্দ্রিক একটা তাদের আলাদা একটা মানে দেখা যাচ্ছে যে রমাদান আসলে কিন্তু তারা নিজেদের অন্তরেরকে পরিশুদ্ধ করে ফেলে। তো রমাদানকে কাজে লাগিয়ে, রমাদান এর সুযোগকে গ্রহণ করে আমরা কিন্তু তাদের অন্তরকে পরিবর্তন করে দিতে পারি, আমরা তাদের মন মানসিকতা চেঞ্জ করে দিতে পারি। যে শুধুমাত্র রমাদানই কেন, রমাদান থেকে শুরু করে এক রমাদান থেকে শুরু করে আরেক রমাদান পরিবর্তন হবে একেবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে প্রতিদান রেখেছেন সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের পরিবর্তনগুলো হোক। এটার জন্য আমরা পাড়ায় পাড়ায় সচেতনতা তৈরি করতে পারি, কিংবা আমরা রমাদান মাসে কোরআন তালাওয়াত শুনতে পারি, আমরা একসাথে বসে দারসুল কোরআন, দারসুল হাদিসের মতো বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করতে পারি, যেখান থেকে তরুণরা শিখবে। তরুণরা কেন, বাচ্চারাও শিখতে পারবে, কিশোররাও শিখতে পারবে, এবং যারা বয়স্ক আছে তারাও শিখতে পারবে। সবাই মিলে কিন্তু রমাদান মাসকে আমরা কাজে লাগালে আমরা সমাজকে নিয়ে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি। এখন আমাদের মানে ফিতনা ফাসাদ এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। বলা হয়েছে যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনাটা হত্যাকাণ্ডের থেকেও ভয়াবহ। তা আমরা এটাকে যদি এখন থেকেই যদি আমরা অ্যাড্রেস না করতে পারি যে কিভাবে আমরা ফিতনা থেকে আমরা মুক্তি পাবো, কিংবা এই সমাজকে বিভিন্ন ধরনের বলা যায় যে পারিবারিক দ্বন্দ্ব, কলহ, আমরা যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি যে পারিবারিক যেই শিষ্টাচার, যে মহাব্বত, আত্মীয় স্বজনদের প্রতি এই যে শিক্ষাগুলো আমাদেরকে বলে গিয়েছেন, এগুলো যদি আমরা না ছড়িয়ে দিতে পারি তাহলে তো আমরা কখনো সমাজে এই দ্বন্দ্ব সংঘর্ষ আমরা বন্ধ করতে পারবো না। আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দান সদকা কিংবা যে জনকল্যাণমূলক কাজগুলো দেখিয়ে গিয়েছেন, সেই কাজগুলো যদি আমরা মানে উদাহরণ হিসেবে আমরা সমাজে না দেখাতে পারি তাহলে তো এইটা কখনো সমস্যার সমাধান হবে না। তো আমাদের আসলে মানে বসে থেকে লাভ নেই, আমাদেরকে কাজে নেমে যেতে হবে, আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যে যতক্ষণ পর্যন্ত না জমিনে ফিতনা নিরসন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা সমাজের প্রতিটি স্তরে স্তরে আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে আমাদের ছোট ভাইকে আমরা আদর করব, স্নেহ করব, বড়দেরকে সম্মান করব, এতটুকুর মধ্য দিয়েও কিন্তু আমি সমাজের যেই ফিতনা ফাসাদ নিরসনে আমি একটা বড় ভূমিকা পালন করে ফেলেছি। ছোট ছোট ভূমিকাই কিন্তু আস্তে আস্তে আমাদের সমাজে বড় কল্যাণ বয়ে আনবে বলে আমার বিশ্বাস, এবং এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। জাযাকুমুল্লাহু খাইরান, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, তরুণদের কণ্ঠে, তরুণদের কাছে তাদের জাবানে ইসলামের কথাগুলো, সমাজ পরিবর্তনের কথাগুলো নিঃসন্দেহে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগবে। 1 মাস ধরে এই অনুষ্ঠান চ্যানেল 24-এর পর্দায় দেখবেন। আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমির নিবেদিত তারুণ্যের ইসলাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সহযোগী স্পন্সর তহা হজ কাফেলা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, সাহায্য চাচ্ছি। আমাদের এমন একটা সমাজ আপনি আমাদের উপহার দিন, যে সমাজ হবে সুন্দর সমাজ, যেই সমাজকে নেতৃত্ব দেবে আমাদের তরুণরা, যুবকরা, যে সমাজকে আমাদের তরুণরা পরিবর্তন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।